তাহলে পানি আছে না, আগে দেখবো পানিতে বিদ্যুৎ পরিবহন করতে পারে ইচ্ছে ইচ্ছে না, কারণ পানিতে ওইভাবে এখানে কিন্তু আয়ন আছে, এখানে বিদ্যুৎ পরিবহন করার কথা, হাত দাও শক্ত করবে, হাত দিলে শক্ত করবে, কিন্তু খুবই অল্প পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে, কারণ ওখানে আয়নের পরিমাণ কি আছে, কম আছে। এর ভিতরে যখন আমি হাত পিকটা ঢালে দিছি, মানে খালের দুইটা প্রান্ত থাকে না, কি একটা ধাতু Na প্লাস আর একটা OH মাইনাস, এই দুইটা প্রান্ত এখানে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে Na প্লাস আর OH মাইনাস, যেই বিদ্যুৎ দিব প্লাসটা প্লাসের দিকে যাবে, মাইনাসটা কি উঠেছে বুঝতে আছে কিন্তু ঠিক আছে। এখানে দেখো এখানে কি আছে, লবণ আছে না, লবণের কি কি প্রান্ত আছে, Na প্লাস Cl মাইনাস, মজা এটা দেখে একবার, এটা বিদ্যুৎ পরিবহন করবো না, তাহলে এখানে তো মুক্ত আয়ন নাই, আমার মুক্ত আয়ন থাকা লাগবে। আমরা ওই যে সেদিন তোমাদের আয়নিক যৌগ পড়ালাম, আয়নিক যৌগ কি, একটা ধাতুর আয়ন থাকবে, একটা অধাতুর আয়ন থাকবে NaCl, পানির ভিতরে যখন গুলে দিব তখন বিদ্যুৎ পরিবহন করবে, কিন্তু এমনি অবস্থায় যদি আমি লবণ নেই, এমনি অবস্থায় এখানে বিদ্যুৎ পরিবহন করে নিয়ে দেখি একবার দেখুন, মুক্ত লবণে বিদ্যুৎ পরিবহন করে, একবার পানিতে বিদ্যুৎ পরিবহন করে, পানিতে তো করে না, আমরা দেখলাম। আর এখানে দেখো বুঝছে, কারণ যখন পানির ভিতরে দিবে তখন আয়নে চলে যাবে, পরিবহনের আর তীব্রতা আছে, আমি যদি অল্প এখানে লবণ দিতাম তাহলে বিদ্যুৎ পরিবহন মিটি 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 দিয়ে দেখি রাত একটু লবণ লাগে Oh my goodness! লবণ বাড়াবে, দেখো লবণ বেড়ে গুলে দিব, খাতায় আমি আলো ধরবো, দেখবো আলো বারবার স্টিল স্কিল গুলে দিব, সব করলে কিন্তু দোষ নেই। তাহলে আমি দিই, তুমি গুলে দাও। Oh! সেই সেরা স্যার। এই হলো আমাদের মানে যে কোনো আয়নিক যৌগ দ্রবীভূত বা গলিত অবস্থা, এর কি অবস্থা ছিল, দ্রবীভূত না গলিত? আর গলিত মানে ওটা গলে যাবে, তাপ দিয়ে আস্তে আস্তে পানির মতো, যেরকম বরফের তাপ দিলে গলে যাবে আস্তে আস্তে, লবণের তাপ দিলে যদি গলে যায়, ওখানে তাপ দিবা, বিদ্যুৎ দিবা, ওখানে বিদ্যুৎ। তাহলে এই ছিল অবস্থা। তুমি যদি হ্যান্ড ওয়াশ নিয়ে দেখবো, একবার হ্যান্ড ওয়াশ দিয়ে যাই না, সবগুলো একবার একবার সাবান নিয়ে দেখবো, দেখবো যে কাপড় কাছে সাবান আছে না, সাবানও প্রায় সাবান গুলে দিলেও হয়, অবস্থা ঠিক আছে।